অসভ্য, ফোন করে কথা বলার মতো সাহস না তো যে ফোন করেন, লজ্জা করে না? অসভ্য বেকার কোথাকার। হ্যালো, অসভ্য অসভ্য এইভাবে কথা বললে জীবনে ফোন করা থামবে না। বকা দিলে ক্লিয়ার করে দে। তুই কি সম্মান দেখাইতেছিস ওরে? আরে তুই খামাখা ওকে বলছিস কেন? ও তো চাই যে ওর এই ফোনটা আসুক, তা না হলে এই লোকটা এতদিন থেকে ওকে ফোন করে ও মাত্র অসভ্য অসভ্য পর্যন্ত গেছে। হ্যালো, খবরদার বলে দিচ্ছি, আর একবার ফোন করলে ভালো হবে না কিন্তু। খারাপ হয়ে যাবে কিন্তু। আমি কিন্তু আব্বুকে বলে দেব। আব্বু কিন্তু শুনলে একদম মাপবে মাপবে শো মাপবে। ফাইজলামি করিস না, ফাইজলামি করিস না, ফাইজলামি করিস। আরে কি তুই আমার বন্ধু না? তুই দূরে বসে আছিস। আমি কি হাজির, তোর আসলে বুঝলি, তোর তো আসে না। কি ব্যাপার, তুই এত ভায়োলেট হয়ে গেলি কেন? সাদিয়ার না রোজ ফোন আসে, কে যেন ওকে রোজ ফোন করে, ওর খুব সমস্যা। তুই এত চিন্তিত কেন? সাদিয়া রোজ ফোন আসে সেই জন্য, না তোর আসে না সেই জন্য? সত্যি করে বল। আমি কিন্তু ওদের মতো ওইরকম মেয়ে না। এই তুই ওই রকম মেয়ে না মানে কি? তো তুই কি রকম মেয়ে শুনি? আর আমরাই বা কি রকম মেয়ে? কি বলতে চাচ্ছিস একটু ক্লিয়ারলি বল। শান্তি শান্তি বন্ধু, চলো তোদের মতো না। ওই টেবিলে আমি পাচ্ছি না, আমার জ্বালায় উনি আল্লাহ আল্লাহ। তুই কল ব্লক করে দিলেই তো পারিস। আমি পারি না, দে করে দে দে না। দে আমার কাছে দে, আমি দেখতেছি। এই লাস্ট নাম্বারটা না? এই বেটা তো ফোন বন্ধ। আরে এরকমই হয়, ওই ফোন দেওয়ার সময় শুধু মোবাইলটা অন করে ফোন দেয় আর বাকি সব সময় মোবাইল বন্ধ করে রেখে দেয়। শোন, আমার তো ক্লাস শেষ, আমি বাসা যাচ্ছি। তোরা তো যাবি, তাহলে আমি ড্রপ করব। তোমাদের একটা বিশেষ কারণে এখানে আসতে বলেছি। জি বলেন। ইউনিভার্সিটির নাম করে সকাল থেকে রাত পর্যন্ত বাইরে থাকবে, অপরিচিত ছেলেরা বাসায় নামিয়ে দিয়ে যাবে। এটা তো ঠিক না। আমি এখানে একা থাকি, তোমাদের ঢাকায় থাকার জায়গা নাই, তাই তোমাদেরকে এখানে আমি থাকতে দিয়েছি। আমার ভাগ্নির সাথে পড়ো, তাই তোমাদের থাকতে দিয়েছি। পয়সা দিয়ে থাকো বলে যা খুশি তাই স্বাধীনভাবে করতে পারো না। আমি এখনই তোমার বাবা মাকে ফোন করে সব বলে দেবো। কি বলবো? এটা লাস্ট ওয়ার্নিং, মনে থাকে যেন। খালামণি, অ্যালেন আমাদের সাথে পড়ে আর আমাদের তিনজনকে একসাথে নামিয়ে দিয়ে গেল। তোমার কি ধারণা সেম ছেলের সাথে আমাদের তিনজনের প্রেম? না জেনে এতগুলো কথা বলা কি উচিত? উচিত অনুচিত আমাকে শিখিও না, তোমাদের এই বয়স আমিও পার করেছি। তুমি যা বলবা তাই আমাকে মেনে নিতে হবে। আমার বাসায় খবর গেলে আম্মু আমাকে মেরে ফেলবে। এত পুতু পুতু করিস না তো, ভালো লাগে না। আচ্ছা শোন, তোর নাকি ম্যাথস অ্যাসাইনমেন্টের প্রবলেম ছিল, বের কর, আমি হেল্প করে দিচ্ছি। ও মাই গড, এগুলো কোত্থেকে আসলো বন্ধু? কে দিল? আদনান? কোন আদনান? না, আদনান কেন দিবে? ও না কণার সঙ্গে প্রেম করে, আর তাছাড়া ও তো আজকে সারাদিন আমার সঙ্গেই ছিল। ওয়েট আ মিনিট, নূপুর। নূপুর, অ্যালেনের গাড়িতে না অনেকগুলো গোলাপ ফুল ছিল। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, তুই বুঝতে পারছিস তার মানে কি? ও মাই গড, আমাকে ধরতে, আমাকে ধর, আমি তো পাগল হয়ে যাবো। তুই বুঝতে পারছিস এর মানে কি? শোন, পড়াশোনার সময় এসব ফুল আসা ফোন আসা একদম ঠিক না। আরে রাত তোর ফুল আসা ফোন আসা। আই সিরিয়াসলি নূপুর, একটা কথা, তুই এই ফুলগুলোর ব্যাপারে কিন্তু সাদিয়াকে এখন কিচ্ছু বলিস না, কারণ আমি একদমই কনফার্ম না।
কেন? কেন মানে কি, আমি তো জানি না যে অ্যালেন আমাকে আসলেই পছন্দ করে কিনা। আমি চাইও নিজের মুখ দিয়ে আমাকে বলুক। নূপুর, কিন্তু তুই জানিস তো আমি ওকে সিরিয়াসলি অনেক 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 বেশি লাইক করি। আই হোপ হি লাইকস মি টু। ও মাই গড, অসহ্য! কে ভাই আপনি? কি চান ভাই, কি চান? অসহ্য! চিন্তা করতে পারিস, আবার ফোন দিছে। দেখ তোর প্রবলেম আমি সলভ করে দিচ্ছি। হ্যালো, দেখেন ভাই, আপনি যেই হন, আমি আপনাকে কথা দিচ্ছি আগামী 1 ঘন্টার মধ্যে যদি আপনি আমার বাসার সামনে আসতে পারেন তাহলে আপনাকে একটা সুযোগ দিব, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে, বাই বাই। এটা কি করলি তুই? এটা তুই কি করলি? খালামুনি আজকে কনফার্ম আমাদের 3টার বাহির থেকে বের করে দিবে। আরে ধুর, কিচ্ছু হবে না, মেহু না, আমি সব সামলে নেব। আয় আসছে? আসেনি। আসছে আসছে, আয় আয়। ওকে, ও মাই গড, তুমি? উফ, স্যার এত কম সময় দেয়? এত কম সময় এত বড় অ্যাসাইনমেন্ট করা কি পসিবল? ওহো, জান তুমি আমাকে দাও, আমি করে দিচ্ছি। না বাবা, ধরা খেলে একদম ফেল। আরে বোকা মেয়ে কোথাকার, কম্পিউটারে কি কারো হাতের লেখা বোঝা যায় নাকি? দাও, আমি করে দিচ্ছি। আমি তো লাস্ট সেমিস্টারে এই কোর্সটা করছি, তুমি জানো না? ঠিক আছে, আমি তোমাকে খাই দিচ্ছি, যা না করো। এটা লেগেছে বাবু? লাঞ্চ করনি? লাঞ্চ করনি কেন? কি কি? এই ভালো মতো করো, দেখো যেন আমি ধরা না খাই বাবা। শুনো, আমার এই কোর্সে এ ছিল লাস্ট সেমিস্টারে। হ্যাঁ, আমাকে পরে সি বাওয়াই দিও না। দেখ, আজকে সকালে তুই আর সাব্বির কথা বলছিলি। অন্তু কিন্তু আমাদের থেকে অনেক দূরে বসেছিল। আমার পাশে ছিল কে? একমাত্র অ্যালেন। ঠিক কিনা বল? কত বড় বদ, খালি তুই একটাবার চিন্তা কর। প্রেম করে একজনের সঙ্গে, ফুল দেয় আরেকজনকে। এইসব ছেলেকে না ধরে একদম জুতা পেটা করা উচিত। দেখ, ফ্রেন্ড হিসেবে আমাদের কিছু করা উচিত। কোনো কিছু করা উচিত না। এই সাদিয়ার না একটা শিক্ষা হওয়া উচিত। অনেক ঢং বাড়ছে ওর। যখন একটা পুষ্টিকর ছ্যাক খাবে তখন একদম সাইজ হয়ে যাবে। সাদিয়া আবার কি করলো? ও কি করলো তুই অত কিছু বুঝবি না। খুব একদম বয়ফ্রেন্ড নিয়ে দেমাগ দেখায়। ওর এই বয়ফ্রেন্ডকে যদি তু করে ডাক দে, একদম লেজটা নাড়তে নাড়তে আমার কাছে চলে আসবে। দাঁড়া, দেখ খালি কেমনে সাইজ। কি করো সুন্দরী? খবর কি? আমার খবর দিয়ে তুমি কি করবা? হ্যাঁ, তুমি যাও না, গিয়ে প্রেম করো। তোমার সাদিয়া কোথায়? ওর কাছে যাও। কি করব বলো, তোমরা তো কেউ পাত্তাই দিলা না। ওই ওই, তোর সমস্যা কি? হ্যাঁ, তোর সমস্যা কি? তোর লজ্জা শরম বলতে কোনো কিছু নাই? আশ্চর্য, এই অল্প বয়সে তোর চরিত্র এত খারাপ কেন হয়েছে? আজকে একটা সমাধান আমি নিয়ে ছাড়বো তোর কাছ থেকে। এগুলো কি বলতেছিস? তোর সমস্যা মানে তুই বুঝিস না, না ফাইজলামি করিস। মেয়ে দেখলে তো লাইফে প্রেম করতে ইচ্ছা করে। আরে তুই এগুলো কি একটা বলতেছিস? ফ্রেন্ডের সঙ্গে গিয়ে আপনার তুই অযথাই কিন্তু আমার misunderstand করে ফেলেছিস। তোর মতো বাজে ক্যারেক্টারের ছেলে কিন্তু বিপদ লাইফে। আমি তা মাইন্ড লাগে, তুই আমাকে ব্লেম দিচ্ছিস। আমি কিন্তু বলে রাখলাম, অযথা ব্লেম দিচ্ছিস। খবরদার আমার সঙ্গে শাউট করবা না। তোমাকে আমার সঙ্গে শাউট করার রাইট কেউ দেয় নাই। তোমার এত ভালো একটা তুমি গার্লফ্রেন্ড তুমি আমাকে ব্লেম দিয়ে যাবে আর আমি ঝগড়া করব না? তুমি এটা টোটালি বাজে মেয়ে, একটা ফালতু মেয়ে। তোমার সাহস কত বড় আমাকে বাজে মেয়ে বলো? এই
করলি? আমি কি করলাম? এটা তোর এই বান্দর বয়ফ্রেন্ডকে জিজ্ঞাসা কর, স্টুপিড কোথাকার। আস্তে আস্তে। কি করছো তুমি? কি বলছো তুমি ওকে? আমি কিছু বলি নাই, ওর মাথা নষ্ট। ও তুমি কিছু বলো না, ও এমনি তোমাকে থাপ্পড় মারলো। কই ওকে তো অন্তুকে থাপ্পড় মারলো, তো সাব্বিরকে থাপ্পড় মারলো। হ্যাঁ, ওর আমার গাল ভালো লাগছে, এর জন্য আমাকে থাপ্পড় মারছে। খুশি? আমার নোটস, আমার নোটস হয়ে গেল। আমার নোটস কে ছিল? নুপুর আমার নোটস কে ছিঁড়েছে? I just don't believe this. ওকে পাগল। আর আমার কালকে পরীক্ষা, আমি কি পরীক্ষা দেব? তুই একদম ঠিক কথা বলেছিস। অ্যালেনটা না আসলে একটা বট টাইপের ছেলে। ওর মতো বট তো আমি আমার লাইফে দেখি নাই। কিন্তু আমাদের সাদেও যে খুব একটা ভালো তা কিন্তু না, একদম লাইট টাইপের একটা মেয়ে। ওর কাছে অ্যালেন যা, বাকি 8-10টা ছেলে কিন্তু একদমই সেম। বাট দোষ জানিস, অ্যালেন বদ হোক আর যাই হোক, আই ক্যান লাইক হিম। কাইন্ডা মানে কি, আই সিরিয়াসলি লাইক হিম। দোস্ত দোস্ত প্লিজ আমার একটা হেল্প করে দে না, প্লিজ ওর সঙ্গে আমাকে ফিক্স আপ করে দে প্লিজ। দেখ আমাকে এগুলো বলিস না, তাছাড়া প্রেম একটা হোলি ব্যাপার, আর আমি একটা রিলেশন তৈরি করতে গিয়ে আরেকটা রিলেশন ভাঙতে পারি না। কি বললি তুই? তুই কথাটা কি বললি? ওদেরটা কোনো প্রেম হলো? এটাকে কোনো প্রেম বলে? পুরো জিনিসটা হচ্ছে একটা লোক দেখানো ওদের ভিতরে। যা 2 দিন হয়নি একজন আরেকজনকে চেনে, সবার সামনে জান 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 বলে ঘুরে বেড়ায়। এটা কোনো মানে নোংরামি এটা। তুই দেখ সাবির, তুই তোর আর নুপুরের বিষয়টাই দেখ না। তোরা কি সুন্দর দুজন দুজনকে ভালোবাসিস, কি সুইট একটা রিলেশনশিপ। তোদের মধ্যে তো কোনো শো অফ নাই। আমিও ঠিক ওই রকমই ফিল করি অ্যালেনের ব্যাপারে। তুই প্লিজ বোঝার চেষ্টা কর। আরে পুরাই এদিকে আয় তো। এই কি অবস্থা? আচ্ছা স্যার 3 বছরের অ্যানুয়াল রিপোর্টের উপর কাজ করতে বলছে না 4 বছরের? কি হলো বল। জানি না। আরে কি জ্বালা, কান্দিস কেন? আমি কাঁদতেছি না, আর সেকেন্ড অফ হচ্ছে আমি একবার বলছি আমি জানি না। শোন, আমাকে নিয়ে তো তোরা ঠাট্টা করতি, সেই ক্লাস 7 থেকে প্রেম। কার্টুন ছবি যখন দেখতাম তখন থেকে আমাদের প্রেম। আর এখন এখন কি অবস্থা? ও আছে আমেরিকায়, আমি আছি ঢাকায়, তাতে কি হয়েছে? মানুষজন বলে আউট অফ সাইট আউট অফ মাইন্ড। আমাদের দেখ, আমরা তো ভালোই আছি। জুলি কি তোকে রেগুলার ফোন করে না? না। আচ্ছা অন্তু, জুলির না একটা কাজিন ছিল যে কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট করেছে আর এখন খুব ভালো একটা জব করছে। সো সো হোয়াট? কিছু না, জুলি তো এখন ওর চাচার বাসায় আছে, তাই না? তুই একটা শিখ, বুঝছিস? তোর মাথায় দোষ আছে, পুরাই শিখ তুই একটা। এই তোমার যে এতদিন ধরে আমি এত কবিতা শুনলাম, এগুলো তুমি তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করো নাই? আমার কবিতা আমি ফ্রেন্ডের সাথে শেয়ার করব কেন? না মানে ফ্রেন্ডের সাথে শেয়ার করবো না, আমার তো একটা ফিডব্যাক দরকার। আমি সারা রাত ধরে তোমার কবিতা লিখছি, আমার জানা উচিত না যে ব্যাপারটা কি হলো, অন্যরা কি ভাবলো বিষয়টা।
আমি ভালো বলেছি তাই কি যথেষ্ট না? এইভাবে কথা বলতেছ কেন তুমি? কোন ভাবে? তোমার সাথে কি আমার প্রেম নাকি? মানে কি তোমার সাথে আমার প্রেম না? মেয়েদের না মাথায় দোষ, বুঝছো? আলাদা ভাবে দুটো কথা বলছে আর প্রেম হয়ে গেল। রিলেশন এতই সস্তা। আমার আগেই বোঝা উচিত ছিল চিটের ফ্রেন্ড চিটই হবে। চিটার ফ্রেন্ড চিট মানে কে চিট? তোমার সাথে আমি কোন দিন প্রেমের কথা বলছি? বুঝছো? তোমরাই মানুষের মধ্যে মানুষের ভুল বোঝাবুঝি তৈরি করো। তোমাদের দিয়ে কিচ্ছু হবে না। যাও। মেয়ে মানুষ, উফ উফ। নূপুরের সাথে বলে আমার রিলেশন। আরে মামা, এই গল্প যদি ছড়ায় তাহলে তো ফিউচার আমার সব রিলেশনের পথই বন্ধ হয়ে যাবে। আমার কি হবে দোস্ত? সিক, পুরাই সিক মামা। এদের ডান বললে ডান বুঝে না, বাম বুঝে, আর বাম বললে ডান বুঝে। কেমনে? সবগুলো এক ঝাড়ের বাদ। চিট, বুঝলি? চিটের ফ্রেন্ড চিট। এই এত মিস কল আসে কেন তোমার? আরে আজব, আমি কি জানি? তুমি জানবে না তো কে জানবে? তোমার নাম্বার কি আমি দিয়ে বেড়াই? কালকেই নাম্বার চেঞ্জ করবা। তোমার ফোন এত বিজি থাকে কেন? হ্যাঁ, কার সাথে এত কথা বলো? কেন এত বিজি থাকে ফোন? ও মাই গড, আমি কিন্তু পাগল হয়ে যাব। জি আম্মা, ছেলে ভালো হলে অবশ্যই বিয়ে করব। জি, ছেলের ছবি আপনি আমার অভিমেলে পাঠিয়ে দিন, আর ভাইয়া অ্যাড্রেস জানে। জান, তুমি এত বিজি কেন? সব সময় তো বিজি কেন থাকো? আমি তোর কাছে ছোট্ট একটা হেল্প চাইলাম সাব্বির, তুই এটাও আমাকে করতে পারলি না। বাট অ্যালেন তো তোকে চায় না। না, চায়, এটা তোর ভুল ধারণা যে ও আমাকে চায় না। কি আছে অ্যালেনের মধ্যে? আর তাছাড়া ও একটা রিলেশনের মধ্যে আছে। তোর প্রবলেমটা কি? আরে এগুলো কোনো রিলেশন না। ও সাদের সঙ্গে জাস্ট আমাকে জেলাস করার জন্য আছে, আর কোনো কিছুই না। তুই জানিস ও যে প্রত্যেকদিন আমার ব্যাগে গোলাপ ফুল রাখে? হোয়াট? হ্যাঁ। নো রামিসা, তোর ব্যাগে রোজ আমি গোলাপ রাখি। গতকাল তোর ব্যাগে 7টা গোলাপ ছিল, এর আগের দিন ছিল 4টা, তার আগের দিনও ছিল 4টা, আর আজ তোর ব্যাগে গোলাপ আছে একটা। সরি দোস্ত, আমি আসলে তোমার মাধ্যমে রামিসাকে ভালো লাগে বিষয়টা জানাতে চাচ্ছি। আরে না না, ইটস ওকে, আমি আগেই জানতাম। আর বাসা থেকে আমার বিয়ে দেখা হচ্ছে। এই যে পাত্রের ছবি দেখি। না, দেখা এখনো হয়নি, ঠিকই হবে। বাহ, ছবিটা খুব ক্লিয়ার তো। অভিষেক থেকে ডাউনলোড করেছিস? আরিশা, এই শুনো, কই যা, শুনো।
যোগাযোগ করা যাচ্ছে না বললে তো হবে না। জুলি ঢাকায়, কিন্তু এখন পর্যন্ত ওকে একটা ফোনও করলো না। মানে এটা কি সম্ভব? আমার না কেসটা ভালো দেখতেছে না। কোনো একটা মেয়েকেও জুলির বাসায় পাঠায়। হ্যালো সাদিয়া, শুনো, একটা কাজ করতে হবে। হ্যাঁ আমি ঢাকায়। সো তোমাদেরকে আমার ট্যাক্স দিয়ে চলাচল করতে হবে নাকি? এটা কোনো কথা না জুলি। লিসেন, আমরা সবাই অ্যাডাল্ট। এখন তুমি যদি বাচ্চাদের মতো বিহেভ করো, এটা তো মানায় না, ঠিক না? এটাই তো আমার পয়েন্ট। দেখো, আমি অন্তুর সাথে স্কুল থেকে প্রেম করছি, আর তখন আমরা বাচ্চা ছিলাম। অতটুকু একটা মেয়ে কি বা বোঝে? আর বয়স হওয়ার পর থেকে আমি অন্য কোনো ছেলের সাথে মিশি পর্যন্ত নাই। সো আমি নিজেও জানতাম না আমি কি চাই। সো আমারও অধিকার আছে এই দুনিয়াটাকে এক্সপ্লোর করার। দেখো দেখো শোনো, আমি এসব কথা শুনতে চাই না। শোনো জুলি, একটা কথা বলি। তুমি এতদিন ধরে প্রেম করতেছো বলে তো আমি এই কথাটা বলতেছি। তোমার ক্লাস 7 থেকে প্রেম, এত বছর ধরে 7 বছর ধরে তুমি প্রেম করতেছো, এর জন্য তো তোমাকে আমি জিনিসটা বুঝাচ্ছি। তুমি বোঝার চেষ্টা করো। তুমি কি এসব বলার? তোমার কথা আমি শুনবো? আহারে বাবা, তুমি বুঝতেছো না কেন বিষয়টা? তুমি হ্যাঁ আমি রাখি এখন, আমি আর কথা বলতে পারবো না। খোদা হাফেজ। সরি দোস্ত। দেখো জুলি, দেখো সাদিয়া, অন্তুকে বলো এভাবে উকিল পাঠিয়ে লাভ নেই, ঠিক আছে? আর আমার প্রচন্ড মাথা ধরেছে, তুমি এখন যাও। আমি অন্তুকে মানা করে দিয়েছি, বুঝলা? এভাবে চলতে পারে না। কাজটা তুমি একদমই ঠিক করনি। মানুষের কমিটমেন্টের একটা দাম থাকা উচিত। ইয়াস উচিত, সেটা আমি তোমার কাছ থেকে পেতে চাই। কি বলো তুমি এগুলা? আমি এখানে আছি আর 2 মাস। আমার ইন্টার্ন শেষ করে আমি আমেরিকা চলে যাবো এমবিএ করতে। ওখানে আমি আমেরিকার সিটিজেন কোনো মেয়েকে বিয়ে করবো, কারণ আমার ফ্যামিলির আমার উপর অনেক এক্সপেকটেশন আছে। তুমি আমার সাথে এমন করতে পারো না। তোমার মুখে এসব কথা একদম মানায় না, স্পেশালি তুমি অন্তুর সাথে যা করলা, এরপর তো আরও নাই। টেক কেয়ার। হ্যালো হ্যালো, শোন, এসব কোনো ব্যাপার না। এ ব্যাপারটা আরো পরেও ঘটতে পারতো, তখন আরো বেশি কষ্ট পাইতাম আমি। দূর, এগুলা বাদ দে তো। সাব্বির, তুই আমার জন্য খাবার নিয়ে আয়। আর অ্যালেন, তুই আমার জন্য ড্রিঙ্কস নিয়ে আয়। আর মেয়েরা, তোমরা আমাকে আইসক্রিম খাওয়াবা, কারণ হচ্ছে আমার মন খারাপ, বুঝছো? যাও আইসক্রিম নিয়ে আসো।
তোমার তো মেয়ে সাহস কম না। অন্তু, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। অন্তুর তোমার সাথে কোনো কথা নাই। অন্তু, কি বলবা বলো, এখানেই বলো, আমার ক্লাস আছে, ক্লাসে যেতে হবে। তোদের ক্লাস থাকলে ক্লাসে যা, আমি আসছি একটু পরে। আমার ফ্রেন্ড আছে না, কিভাবে মুখ দেখাবো? এইভাবে হাসলেই হয়ে গেল নাকি? তুই ওরে মাফ করে দিলি? দোস্ত, দেখ, আসলে বুঝিস তো। হ্যালো, হ্যালো, কে? কে? এটা কি জুলির নাম্বার? কে ভাই আপনি? জি, আপনি কে? আরে ভাই আপনি কে? আরে ভাই, আপনি ফোন করলেন। আর আপনি কে সেটা বলেন। আচ্ছা ঠিক আছে, আমি জুলির ফ্রেন্ড, কিন্তু আপনি কে? হ্যাঁ, আজব তো। মেসেজটা চেক করে দেখি। আজব, এই মেয়ে তো 2 ঘন্টা আগেও প্রেমের মেসেজ চালাচালি করছে। পুরাই ধান্দাবাজ মামা। ধর। পালা দে। আসলে অন্তু, কিছু বলতে হবে না তোমার। আমাকে এক্সপ্লেইন তো করতে দাও। 2 নৌকায় পা দিয়ে আসলে কোথাও যাওয়া যায় না। আমার সাথে তুমি যেটা করছো, অন্য কারোর সাথে এরকম কিছু করো না।
ভালো হয়েছে দোস্ত, এই মেয়ের প্রথম থেকেই সুবিধা না। স্বাধীন থাক দোস্ত, যতদিন পারিস স্বাধীন থাক। বিশ্বাস কর, রিলেশন মানেই একটা প্রবলেম। এই প্রবলেম মানে কি? হ্যাঁ প্রবলেম মানে কি? প্রবলেম করলে প্রবলেম, তুমি প্রবলেম করো তাই প্রবলেম। থাম তো তোরা। আচ্ছা, আমার কি মনে হয় জানিস, আমাদের নূপুরকে একটা ফোন করা উচিত, কারণ আফটার অল পাত্র দেখতে গেছে। দে ফোন দে, বুঝে দেওয়া লাগবে না, ও চলেই তো আসছে। তোর টাকা বেঁচে গেছে। কি রে? উচ্চশিক্ষিত, ভালো চাকরি করে। কেমন জানি আমার একে একদম বিয়ে করতে ইচ্ছে করছে না। ঠিক আছে, বিয়ে করতে ইচ্ছে না করলে করবি না, এতে এত টেনশন নেওয়ার কি আছে? বাসা থেকে মেরে ফেলবে। মেরে ফেলা কি এতই সহজ? আই, তোকে না বলেছি এরকম ঘ্যান ঘ্যান করবি না। এত ঘ্যান ঘ্যান করিস কেন? একদম ভালো লাগে না। মোবাইলে না গান নাই, লোকটা কোনো গান শুনে না। হোয়াট? তাহলে তো এবার ডেফিনেটলি বাদ। আই সাবির দোস্ত, একটা গান ছাড়তো। উফ, 1 ঘন্টা পরে দে আমাকে দে।